আমাদের জাতীয় পশুর নাম কি? বাঘ। জাতীয় পাখি? ময়ূর। আমাদের জাতীয় ফলের নাম কি? আম। হেড মানে কি? মাথা। হেয়ার মানে? ফুল। ফোরহেড মানে? কপাল। আইব্রো মানে? বুলু। বয়স মাত্র 2.5 বছর, কিন্তু তাতে কি? ওই যে বলে বয়স একটা সংখ্যা মাত্র। তা যে শুধু বয়স্কদের জন্য নয়, শিশুদের ক্ষেত্রেও এই কথা উপযোগী। তাই প্রমাণ করল রায়গঞ্জ শহরের এক খুদে। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা মিশমি রায়, বয়স এখন মাত্র 2.5। তার মধ্যে সে আয়ত্ত করে ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম, পাশাপাশি সাধারণ জ্ঞান তার নখদর্পণে। পশু পাখি, গাছপালা, মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার অগাধ জ্ঞান। আর সেই নিরিখে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই খুদে। আমরা আজ কথা বলেছিলাম ছোট্ট মিশমির সঙ্গে। সংবাদ মাধ্যমের সামনে বসে বেশ স্মার্টলি কথা বলল সে। চলুন আগে শুনে নি এই কৃতি শিশু কন্যার প্রতিক্রিয়া। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। স্কুলে পড়ো? হ্যাঁ। স্কুলে যাও? না। তাহলে বলছি বাড়িতেই পড়ি। বাড়িতেই করো না? হ্যাঁ। কে পড়ায় তোমাকে গো বাড়িতে? মা। আর বাবা। আর ঠাম্মি। আচ্ছা, আমাদের জাতীয় পাখির নাম কি? ময়ূর। আর জাতীয় পশু? বাঘ। একটু পাখি না? না। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। বড় হয়ে কি হবা? চাকরি করবো, বউ হবো। বউ হবা না? হ্যাঁ। আর চাকরিও করবা? হ্যাঁ। মিশমির মা মামনি রায় জানিয়েছেন, ছোট থেকে মেয়ের অন্দরে থাকা প্রতিভার ব্যাপারে বুঝতে পেরেছিলেন মামনি দেবী। পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথাও তার জানা ছিল। সেই অনুযায়ী তিনি মেয়ের প্রতিভাযুক্ত কিছু ভিডিও পাঠিয়েছেন কর্তৃপক্ষের কাছে। তাতেই নাম নথিভুক্ত হয় মিশমির, যার জেরে খুশি মামনি দেবী। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম নথিভুক্ত হয়েছে। হ্যাঁ, কেমন ভাবে দেখছেন ব্যাপারটাকে? ভালো, খুব ভালো লাগছে আমার। মানে অন্যান্য নিউজে দেখেছি অন্যান্য বাচ্চারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলছে, নানা রকম ট্যালেন্ট ওদের। তো ওকেও আমি ছোট থেকে পড়াতাম, তো মানে বুঝতে পারতাম যে ওর মধ্যেও একটা ট্যালেন্ট আছে। তো তারপরে ওর ভিডিও ক্লিপ আমি করে রাখতাম। তারপরে রাজধানীর নাম, আরো অন্যান্য আছে, যেমন সাধারণ জ্ঞান, পশু পাখির নাম, ও মানে এজ অনুযায়ী সমস্তটা বলতে পারে। তখন থেকে ওর ভিডিও ক্লিপ করে রাখতাম আমি। তারপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই, ওর একটা ভিডিও দেখে ওকে সিলেক্ট করে। করার পরে আবার 12টা ভিডিও আমার কাছে চেয়ে পাঠায়। তারপরে আবার ওর 12টা ভিডিও পাঠানোর পরে ওকে সিলেক্ট করে তারপরে সার্টিফিকেট দেয়। সেটা কতদিনের মধ্যে কি হলো? বেশি দিন লাগেনি, এই 15-20 দিনের মধ্যেই অ্যাপ্লাই করার পরে 15-20 দিনের মধ্যেই চলে আসে। ওকে ওকে সন্ধ্যাবেলাটা ওকে আমি 2-3 ঘন্টা রেগুলার ওকে পড়াই। ছোট থেকে, যখন ওর 9 মাস বয়স তখন থেকেই ওকে মানে আমি পড়াই। আপনি নিজেও একটা কাজের মধ্যে থাকেন। হ্যাঁ, আমার বাকি পার্লার সময়টা আছে। কিভাবে ও সব কার কাছে সময় পায়? ওর ঠাম্মির কাছে থাকে, ওর ঠাম্মিও ওকে পড়ায়। অনেকটা ভালো লাগছে, এইটুকু বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট। আশা করছি জীবনে অনেক বড় হোক, ও আরো অনেক কিছু অ্যাচিভ করুক। ছোট্ট বয়সে নাতনির এমন সাফল্যে খুশি তার ঠাকুরমা দীপা রায়ও। তিনি ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন মিশমির। এই তো সবকিছুর মধ্যে একটু ট্যালেন্ট দেখছি। কি বুঝি, এই তো পড়াশোনার দিক দিয়ে এটা কি ওটা কি ওটা আমাকেও শিখাচ্ছে, বলে ঠাম্মি এটা হবে না ওইটাই হবে। ও সবসময় আমার কাছেই থাকে, আমার পিছে পিছেই ঘুরে। তাহলে শেখানোর দিকটা আপনাকেও দেখতে লাগে? একটু দেখি আমিও যতটা পারি। খুবই ভালো লাগছে এত ছোট বয়সে যে এরকম একটা হচ্ছে। ঠাকুর আরো ভালো করুক, আরো উন্নতির দিকে আসুক, এটাই। ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু যেন আগাতে পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।